হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই। তো আজকে ভক্তবৃন্দ আপনাদের সামনে যে তথ্যগুলো আমি শেয়ার করব সেটা হলো বৈষ্ণব ধর্ম সম্পর্কে একটা কথা বলবো এখানে। বৈষ্ণব ধর্ম সম্পর্কে, বৈষ্ণব ধর্ম কী এবং উৎপত্তি, এই সমস্ত তথ্য শেয়ার করতে যাচ্ছি। তো যেহেতু ভক্তবৃন্দরা সবাই বৈষ্ণব এবং বৈষ্ণবের যে মূল যে কথা সেটা কি, অর্থাৎ সেটাই আমি এখান থেকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো সে বিষয়ে তথ্যগুলো আপনারা শুনুন আর ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন আজকে বৈষ্ণব ধর্ম সম্পর্কে বলছি আমি। বৈষ্ণব ধর্ম পুঁথিগতভাবে বৈষ্ণব ধর্ম যে বৈষ্ণব সম্প্রদায় হলো শৈব ধর্ম, শাক্তবাদ এবং স্মার্টবাদের সাথে অন্যতম প্রধান হিন্দু সম্প্রদায়। তো একে বিষ্ণুবাদও বলা হয়, বিষ্ণুবাদ বলা হয়। যারা বিষ্ণুর উপাসক, শ্রীহরি বিষ্ণুর যে উপাসক, তো তারাই হচ্ছে বৈষ্ণব, অর্থাৎ একে বিষ্ণুবাদও বলা হয়। কারণ এটি বিষ্ণুকে অন্য সমস্ত হিন্দু দেবতা অর্থাৎ মহাবিষ্ণুকে নেতৃত্ব দানকারী একমাত্র সর্বোচ্চ বলে মনে করা হয়। এর অনুসারীদের বলা হয় বৈষ্ণব বা বৈষ্ণব। তো IAST বৈষ্ণব এবং এতে কৃষ্ণবাদ ও রামবাদের মতো উপ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত রয়েছে, যারা কৃষ্ণ ও রামকে যথাক্রমে পরম সত্তা বলে মনে করেন। জনসন এবং যে গ্রিমের 2010 সালের অনুমান অনুসারে বৈষ্ণব ধর্ম হল বৃহত্তম হিন্দু সম্প্রদায়, প্রায় 641 মিলিয়ন বা 67.6% হিন্দু, মানে 67.6% হিন্দু। তো প্রায় এখানে 641 মিলিয়ন বলা হচ্ছে তো হিন্দু। তো বৈষ্ণব ধর্মের প্রাচীন আবির্ভাব অস্পষ্ট এবং বিষ্ণু উপাসনার সাথে বিভিন্ন আঞ্চলিক অবৈদিক ধর্মের সংমিশ্রণ হিসাবে বিস্তৃতভাবে অনুমান করা হয়। এটিকে বেশ কয়েকটি জনপ্রিয় ও বৈদিক আস্তিক ঐতিহ্যের সংযোজন হিসাবে বিবেচনা করা হয়। বিশেষ করে বাসুদেব কৃষ্ণের ভাগবত সম্প্রদায় এবং গোপাল কৃষ্ণ পাশাপাশি নারায়ণ যে বিকশিত হয়েছিল খ্রিস্টপূর্ব 7ম অর্থাৎ 7ম থেকে যে 4র্থ শতাব্দী পর্যন্ত। এটি খ্রিস্টীয় শতাব্দীর প্রথম দিকে বৈদিক ঈশ্বর বিষ্ণুর সাথে একত্রিত হয়েছিল এবং বৈষ্ণব ধর্ম হিসাবে চূড়ান্ত রূপান্তরিত হয়েছিল। যে যখন এটি অবতার মতবাদ তৈরি হয়েছিল, যেখানে বিভিন্ন অবৈদিক দেবতাদের সম্মান করা হয়, পরম ঈশ্বর বিষ্ণু স্বতন্ত্র অবতার হিসাবে রাম, কৃষ্ণ, নারায়ণ, কল্কি, হরি, বিঠোবা, ভেঙ্কটেশ্বর, শ্রীনাথজি এবং জগন্নাথকে একই পরম সত্তার বিভিন্ন দিক হিসাবে দেখা জনপ্রিয় অবতারদের নামগুলির মধ্যে রয়েছে। তো এটা বৈষ্ণববাদ অর্থাৎ বৈষ্ণব ধর্ম। তাই বৈষ্ণব অর্থাৎ যে বৈষ্ণবীয় ঐতিহ্য বিষ্ণুর যে প্রায়শই কৃষ্ণ অবতারের প্রতি প্রেমময় ভক্তির জন্য পরিচিত এবং সেই হিসাবে দ্বিতীয় সহস্রাব্দে ভারতীয় উপমহাদেশে ভক্তি আন্দোলনের প্রসারের চাবিকাঠি ছিল। এর 4টি যে বেদান্ত বিদ্যালয় রয়েছে, অসংখ্য সম্প্রদায়ের যে মধ্যযুগীয় রামানুজের বিশিষ্ট দ্বৈত বিদ্যালয়, মাধবাচার্যের দ্বৈত বিদ্যালয়, নিম্ন কার্যের এবং দ্বৈত যে বিদ্যালয় এবং বল্লভাচার্যের যে শুদ্ধ দ্বৈত বিদ্যালয়, এছাড়াও আরও বেশ কিছু যে বিষ্ণু ঐতিহ্য রয়েছে। রামানন্দ 14 শতকে যে একটি রামভিত্তিক আন্দোলন তৈরি করেছিলেন, যা এখন এশিয়ার বৃহত্তম সন্ন্যাসী দল। বৈষ্ণব ধর্মের মূল গ্রন্থের মধ্যে রয়েছে যে উপনিষদ, বেদ, উপনিষদ, ভগবদ্গীতা, পঞ্চরাত্র গ্রন্থ এবং লালাইনা, দিব্য প্রবন্ধম এবং ভাগবত পুরাণ, যেগুলো হচ্ছে যে বৈষ্ণব গ্রন্থের মধ্যে অর্থাৎ বৈষ্ণব ধর্মের যে গ্রন্থ সেগুলোর মধ্যে রয়েছে।
তাহলে এটা বোঝা যাচ্ছে এখানে যে আমাদের বৈষ্ণব ধর্ম বিষয়ে যেহেতু আলোচনা, তো বৈষ্ণব ধর্ম মানে শিহরি বৈষ্ণব, শিহরি বিষ্ণু, অর্থাৎ বিষ্ণু বিভিন্ন যুগে বিভিন্ন অবতার নিয়ে আমাদের এই ধরত্রীতে, এই পৃথিবীতে কিন্তু অবতীর্ণ হয়েছেন, যে এইখানে অধর্মের যে বিনাশ করে এবং ধর্ম স্থাপনের জন্য তিনি কিন্তু যুগে যুগে বিভিন্ন রূপ নিয়ে কিন্তু আমাদের পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। তাই বৈষ্ণব একমাত্র তাহাকে বোঝাচ্ছে এখানে এক কথায়, যে যারা বিষ্ণুর উপাসক, অর্থাৎ শিহরি বিষ্ণু, অর্থাৎ শিহরি বিষ্ণুর যারা উপাসক, যাকে বিষ্ণুকে যারা নিজের আরাধ্য দেবতা বলে মনে করে, এবং তারাই কিন্তু এখানে বৈষ্ণব। এক কথা বলতে গেলে শিহরি বিষ্ণুর যেমন রূপ আছে, অর্থাৎ সত্য যুগে যেমন নারায়ণ, এবং ত্রেতা যুগে যেমন শ্রীরামচন্দ্র, এবং দাপরে শ্রীকৃষ্ণ, আর কলিতে শ্রী চৈতন্য মহাপ্রভু। তো একটির পর একটি, অর্থাৎ রূপ যে অংশ একটি, তার বিভিন্ন কিন্তু রূপ বিস্তার করে এখানে আমাদের যে অধর্ম বিনাশের জন্য কিন্তু এখানে যুগে যুগে অবতীর্ণ হয়েছেন প্রভু এখানে বিভিন্ন রূপ নিয়ে। তাই এখানে বলা হচ্ছে যে বৈষ্ণববাদ বা বৈষ্ণব ধর্ম বলতে এখানে শ্রীহরি বিষ্ণুর উপাসকরাই হচ্ছে একমাত্র যে বৈষ্ণব। তো তাদেরকেই কিন্তু বলা হচ্ছে এখানে। এখানে বিভিন্নভাবে বিভিন্ন আখ্যায়িত করা হয়েছে, কিন্তু আমাদের একটা কথাই মনে রাখতে হবে যে বৈষ্ণববাদ বা বৈষ্ণব যারাই একমাত্র তারাই যারা হচ্ছে শ্রীহরি বিষ্ণুর উপাসক, শ্রীকৃষ্ণকে উপাসনা করে। যেমন বিষ্ণুর যে অবতার বলছি, শ্রীরামচন্দ্রের উপাসক হতে পারে, এবং বিষ্ণু শ্রীকৃষ্ণের উপাসক হতে পারে, অর্থাৎ শ্রীহরি বিষ্ণু নিজে স্বয়ং তার উপাসক হতে পারে। যে তারই একটাই তো অংশ, তার বিভিন্ন রূপ, এই রূপগুলি অর্থাৎ একত্রিত সময় মিলে একত্রিত হয়ে কিন্তু সেই মহাবিষ্ণুকে কিন্তু এখানে আখ্যায়িত করা হয়েছে। সেই মহাবিষ্ণু হচ্ছে বৈষ্ণব ধর্ম। তো তারা যারা হচ্ছে এই বৈষ্ণববাদ, তারা কিন্তু এই বিষ্ণুকে যে পূজা অর্চনা করেন, তাদের কিন্তু আরাধ্য যে ভগবান বলে তারা কিন্তু মনে করেন। যে এই হচ্ছে বৈষ্ণব ধর্মের সম্পর্কে যতটুকু আমি পুঁথিগত যে তথ্য পেয়েছি সেটার থেকে বলা হলো, এবং আমার যে নিজস্ব যে ধারণা চিন্তা সেটুকু কিন্তু আপনাদের সামনে আমি যে বলে বোঝাতে পারলাম। তো আশা করি আপনারা ভালো লেগেছে। তো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন রাধে রাধে হরে কৃষ্ণ বলে, আর সাবস্ক্রাইব যারা করেননি সাবস্ক্রাইব করে রেখে দিন। আগামী দিনে এরকম তত্ত্বকথা এবং গীতা পাঠ থেকে শুরু করে সমস্ত কিছু কীর্তন আদি এই সমস্ত কিছু এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের সামনে আমি উপস্থাপিত করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর আমাদের সাপোর্ট করুন। আজকে ছিল বৈষ্ণব ধর্মের সম্পর্কে দু একটা কথা। রাধে রাধে হরে কৃষ্ণ, জয় গৌর, জয় নিতাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী ভিডিও পাওয়ার অপেক্ষা থাকুন। রাধে রাধে।